সকালবেলা ঘুম থেকে একটু কফি খেয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু মাসির বাড়ি যাব তার জন্যই আম পাড়তে গেছিলাম ছাদের উপরে। আগের একটা ভিডিওতে তোমরা দেখতেই পেরেছো কিভাবে এই আমগুলো পেড়েছিলাম। পাড়তে অনেকটা কষ্ট হয়েছিল, তারপরে যেহেতু মাসির বাড়ি যাব আর মাসিদের নিজেদের গাছের আম খাবো বলেই আমি এগুলো নিয়ে যাচ্ছি। তো এই আমগুলো পাড়া হয়ে গেলে আমি ছাদের থেকে নিচে চলে এসেছি সেই আমগুলো প্যাক করব বলে। আর আমাদের যেহেতু 3টে গাছ, একটা মন্ডুঘাটাতে ছিল আর একটা আছে বাড়ির দুটো পাশেই, তো সেইখানে হিমসাগর আমগুলো আগে থেকে প্যাক করে রেখেছিলাম, তারপরে এই গাছের আমগুলো দিলাম। দেওয়া হয়ে গেল, এবার মাসির বাড়ির দিকে রওনা হলাম। বাজারে গিয়েই আগে একটু পনির নিয়ে নিয়েছে, যেহেতু মাসি আমাকে আনতে বলেছিল। আমি যখনই পনির নিচ্ছিলাম তখন দেখে অটো ছেড়ে দিয়েছে, তো তাকে দাঁড় করিয়ে তাড়াতাড়ি করে আমি অটোতে উঠে গেলাম। তারপরে দেখতে দেখতে আমি মাসির বাড়ি চলেও এসেছি। এখানে দেখি মহারানী ঘুমাচ্ছে, তো তাকে বলাতেই সে আমাকে একটু জাম এনে দিয়েছিল। আমি সেই জামগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম। এর মাঝেই দেখো আমার ভাইদের কি কাণ্ড। এই যে যে কুকুরটা দেখতে পাচ্ছ, এটা ওদের পোষা কুকুর। ওরা এতটাই মজা করেছিল যেহেতু স্নান করেনি বলে, তো তারপর ওরা স্নান টান করেছিল। এইদিকে মাসি এসে বলছিল এই নে পেয়ারা খান নিজেদের গাছে। তারপর আমিও স্নান টান করে ভাত খেতে বসে পড়েছিলাম। আর এই মাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাসিদের নিজেদের পুকুরের। তারপরে চলে গেছিলাম মাঠে। মাঠে গিয়ে দেখো কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছিল, এটা আমরা বসে বসে দেখছিলাম। আর আমি আর আমার বান্ধবী পিঙ্কি তার ভাইজিকে নিয়ে গেছিলাম, আর এখানে বসে আমরা গল্প করছিলাম। বাড়ি এসে এই পুচকুটাকে কান্না করিয়ে দিলাম, যেহেতু ও ভীষণই কিউট ছিল। তারপরে বাজারে চলে গেছি আমি আর মাসি, সেইখান থেকে অনেক সবজি নিয়ে নিয়েছিলাম। তারপরে খেয়েছিলাম একটু ফুচকা। ফুচকা খেয়েই বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বোন ভাইদের জন্য একটু পাস্তা করেছিলাম, সেটাও আমার রান্না হয়ে গেছে। এবার একটু রিভিউ শোনো। খুব সুন্দর।